এক গ্রামে ছিল গরিব কৃষক রহিম। নিজের ছোট্ট জমি আর গরু ছাগল নিয়ে কোনো মতে সংসার চলে, কিন্তু সে ছিল খুব পরিশ্রমী আর সৎ মানুষ। একদিন সে মাঠে লাঙল দিচ্ছিল। হঠাৎ লাঙলের ফলা একটা শক্ত জিনিসে আটকে গেল। রহিম ভাবল পাথর হবে। মাটি একটু পরিষ্কার করতেই দেখে একটা পুরনো হাঁড়ি। খুলে দেখে ভেতরটা ভর্তি সোনার মুদ্রা। রহিম অবাক, তার মনে সঙ্গে সঙ্গে লোভ কাজ করল। এইসব দিয়ে তো আমার সারা জীবন ভালো চলে যাবে, কেউ তো দেখছেও না। কিন্তু পরক্ষণেই মনে পড়ল এই জমি তো তার নয়, পাশের ধনী জমিদারের জমি। সে নিজেকে বোঝালো, ওটা আমার জিনিস না, এখানে যা আছে সব মালিকের। অন্যের জিনিস নিয়ে সুখী হওয়া যায় না। সে হাঁড়ি আবার মাটির নিচে পুঁতে রাখল। তারপর জমিদারের বাড়ি গিয়ে সব ঘটনা খুলে বলল। সবাই হতবাক। জমিদার প্রথমে ভাবল, এত সোনা পেলে কেউ কি আর ফিরিয়ে দেয়? তাই সে নিজেই গিয়ে হাঁড়ি তুলে নিয়ে এলো। দেখে সত্যি সত্যি হাঁড়ি ভর্তি সোনা। জমিদার রহিমকে বলল, তুই চাইলে এগুলো লুকিয়ে নিজের করে নিতে পারতি, তুই তা করিসনি। তুই সত্যিকারের সৎ মানুষ। এই সোনার অর্ধেক তোর, অর্ধেক আমার। রহিম অবাক হয়ে বলল, না সরকার, এগুলো সব আপনারই। জমি আপনার, হাঁড়ি সোনা সবই আপনার। জমিদার হেসে বলল, সোনা থেকে বড় সৎ হৃদয়। তোর মতো মানুষকে ফাঁকা হাতে ফিরিয়ে দিলে আমিই গরিব। অবশেষে জমিদার তাকে জোর করে অর্ধেক সোনা দিয়ে দিল, আর বাকিটা মন্দিরে ও দরিদ্রদের সাহায্যে ব্যয় করল। রহিম সেই টাকা দিয়ে কিছু জমি কিনল, গরু ছাগল বাড়ালো, কিন্তু আগের মতোই সৎ আর বিনয়ী রইল। গ্রামের সবাই ওকে উদাহরণ হিসেবে দেখাতে লাগল। নৈতিক শিক্ষা: অন্যের হক কখনো নিজের করে নিলে সত্যিকারের সুখ মেলে না। সততার ফল সব সময়ই ভালো হয়, হয়তো একটু দেরিতে, কিন্তু নিশ্চিতভাবে।